গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর দুর্বল মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দেশে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে রোগীর চাপ। গেল ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। সেদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৪০ জন রোগী। সম্প্রতি ধারণ করা ভিডিওতে দেখা যায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়লেও হাসপাতালের সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। রোগীরা বলছেন, অতিরিক্ত ভিড় আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভোগান্তি বেড়েছে বহুগুণ। ৫ দিন যাবৎ আমার জ্বর আসছে। গত ৩ দিন আগে আমি ডেঙ্গু টেস্ট করাই এবং পজিটিভ আসে, এবং প্লাটিলেট তখন খুবই কম ছিল, ১,২৫,০০০। এর পরের দিন হয়ে যায় ২২,০০০। তো তখন আমার ডাক্তার রেফার করে মুগদা ভর্তি হওয়ার জন্য। গত রাত্রে এইখানে আমি ভর্তি হই, হওয়ার পরে স্যালাইন দিছি। মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গামলাগুলো খুবই অপরিষ্কার, ওগুলো ধোয়া হয় না। আর একটা হলো যে মহিলা ওয়ার্ডের যে বাথরুম, এই বাথরুমের বেসিনগুলো সব অকার্যকর, সবাই বমি করে রাখছে, ময়লা আবর্জনা ফেলাই একেবারে দুর্গন্ধ। মানে আর বাথরুমে যেখানে গোসলখানা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না, ময়লা আবর্জনা সব জায়গা থাকে। এ বিষয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানান, রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মুগদা মেডিকেল কলেজ হসপিটালে ডেঙ্গু রোগী ব্যবস্থার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে। আমরা ক্রাইসিস ম্যানেজমেন্টেরও আমাদের অভিজ্ঞতা আছে। তো আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে, রোগীর সংখ্যা যেটাই হোক আমরা করতে পারবো, ম্যানেজ করতে পারবো সুন্দরভাবে, সেই প্রস্তুতি আমাদের আছে। তবে জনগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যদি আমরা রোগটাকে আগে প্রতিরোধ করতে পারি, তাহলে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চাইতে রোগের প্রতিরোধ করাটাই অনেক লাভবান। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে এখনো পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪,০০০-এরও বেশি মানুষ। বিশেষ করে ২০ থেকে ৩০ বছরের তরুণদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেড়েছে। আক্রান্ত রোগীরা কয়েকদিন জ্বরে ভোগার পর চিকিৎসা নিতে আসায় বাড়ছে জটিলতা। পাশাপাশি শিশুদের আক্রান্ত হওয়ার হারও দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে আশঙ্কা করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।